সিলেটের বিভিন্ন নদী থেকে পাথর উত্তোলনের বিষয়টি আজকাল বেশ বিতর্কিত হয়ে উঠেছে। বলা হচ্ছে এতে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং এটি নাকি এক ধরনের লুটপাট। কিন্তু একটা বিষয় নিয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি? কিসের কথা বলছেন? আমাদের দেশে যখন পাথর উত্তোলন করা হয় তখন তা লুটপাট বলে চিহ্নিত করা হয়, কিন্তু ভারত আর ভুটান থেকে যে বিশাল পরিমাণ পাথর আমদানি করা হচ্ছে সেটাকে কি বলা হবে? সেগুলো তো এক অর্থে বিদেশি সম্পদ। হ্যাঁ, কথাটা ঠিক। আমরা একদিকে আমাদের দেশের নিজস্ব সম্পদকে লুট বলে সমালোচনা করছি, আর অন্যদিকে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ করে অন্য দেশ থেকে পাথর কিনছি। এতে তো দেশের টাকা সোজা বিদেশে চলে যাচ্ছে। আসল ঘটনাটা হয়তো এখানেই। ১৯৮০ সাল থেকে সিলেট অঞ্চলে পাথর উত্তোলন ছিল একেবারে স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সময়ের সাথে সাথে এই খাতকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভারতের একটি শক্তিশালী সিন্ডিকেট। তাহলে কি এই সিন্ডিকেটই এখন আমাদের দেশের পাথর উত্তোলন বন্ধ করার চেষ্টা করছে? অনেকটা তাই। যখনই দেশের ভেতর থেকে পাথর তোলার উদ্যোগ নেওয়া হয় তখন এই সিন্ডিকেট কিছু সংবাদ মাধ্যমকে ব্যবহার করে লুটপাট কিংবা পরিবেশের ক্ষতির মতো বিষয় সামনে আনে। ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় আর নিজের দেশের সম্পদ ব্যবহারের বিরোধিতা করতে শুরু করে। মানে মূল উদ্দেশ্য হল বাংলাদেশের নিজস্ব পাথর শিল্পকে বাধাগ্রস্ত করে নিজেদের বাজার ধরে রাখা। এর মাধ্যমে তারা আমাদের দেশের বৈদেশিক মুদ্রার বড় অংশ নিজেদের পকেটে পুরছে। ঠিক তাই। পুরো বিষয়টা এক ধরনের ফাঁদ, যেখানে জনগণ অজ্ঞতাবশত পা দিয়ে ভারতীয় সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করছে। আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে এই বিষয়গুলো নিয়ে আরও সচেতন হওয়া দরকার।